আমি মূলত আজকে আপনাদের সবাইকে ডেকেছিলাম যে একটা বিষয়ে আমরা দৃষ্টিপাত করতে চাই এবং প্রতিবাদ জানাতে চাই। প্রথমত আপনাদের মাধ্যমে আমি সবাইকে শুভেচ্ছা জানাবো, কিন্তু আমরা অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম, যাকে আমরা বাংলায় মা বলে মনে করি, মমতা ব্যানার্জি, বাংলার মানুষ যাকে পূজা করে, তিনি দিল্লিতে গেছেন, তার প্রতি যে আচরণ, একটি অভদ্রতা করা হয়েছে, তার চিন্তা বা বিস্ময়ের ব্যাপার। বাংলার মুখ্যমন্ত্রী কেবল বাংলার মুখ্যমন্ত্রী নন, একজন মুখ্যমন্ত্রী নন, তিনি বাংলার প্রতিটা মানুষের প্রাণের মানুষ, বাংলার সম্মান, তাকে অপমান করা হয়েছে। তিনি কেন গেছেন? তিনি গেছেন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবেন প্রতিনিধিদের নিয়ে। কি তার দাবি? না, বাংলা কিছু অতৃপ্ত আত্মা, তারা বায়না ধরেছেন বাংলার মসনদে পৌঁছবেন, আর তাদের মদতদাতা অমিত শাহ তাদের দাবি পূরণ করবার জন্য উঠে পড়ে লেগেছে। যেন তেন প্রকারে, যেন মোয়া আর কি, ছেলের হাতে মোয়া দেয়া। বাংলার মানুষ চাইছে না, কতজন চাইছে না, ততজনকে বাদ দাও। একটা খেলায় মেতে গেছে। আপনারা সবাই লক্ষ্য করেছেন কি অমানুষ। এই আমাদের ব্লকেই প্রথমেই 10,000 মৃত বাদ দিয়েছে, পরে 34,000 মানুষকে ডেকে কি হয়রানি, কোন সুদূর প্রান্ত থেকে তাদের ছুটে আসতে হয়েছে, সকাল রাত্রি প্রত্যেককে হয়রানি করা হয়েছে। সারা বাংলাব্যাপী এই সংখ্যাটা বুঝেছেন, প্রায় 1.5 কোটির বেশি মানুষকে হয়রানি করেছে। কিন্তু এরা ভুলে গেছে এসআইআর প্রক্রিয়া। আমরা এর বিরোধিতা ছিলাম না, আমাদের নেত্রীও বিরোধিতা করেননি, আমরাও স্বাগত জানিয়েছিলাম, কিন্তু বলেছিলাম এটা সময় নিয়ে করা হোক, যাতে সব কিছু তো মানুষের জন্য। মানুষকে বিপদে ফেলে কোনো কাজ, সেটা কিভাবে মানুষের জন্য হয়? বারে বারে কথা বলা হয়েছে। আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি বারে বারে কথা সদর্পে বলেছেন, যদি এই ভোটার লিস্ট এত ত্রুটিপূর্ণ হয়, তাহলে সেই ত্রুটিপূর্ণ নির্বাচিত যারা আছেন তারা সবাই আসুন, পদত্যাগ করুন। হিম্মত আছে? সেই হিম্মত নেই। সেই অতৃপ্ত আত্মাকে সন্তুষ্ট করার জন্য আজকে নির্বাচন কমিশন মাঠে নেমে পড়েছে। আমাদের সর্বাধিক প্রিয়, প্রাণ প্রিয় নেত্রীকে অপমান করতে তারা ছাড়েনি। তার আমরা তীব্র তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই, এবং আগামী দিনে বাংলার মানুষ এর জবাব দেবে। বাংলার মানুষ তৈরি আছে, আমরা অপেক্ষায় আছি। নেত্রী নির্দেশ দিলেই আমরা পথে নেমে যাব। বাংলার প্রত্যেকটা মানুষ পথে নেবে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আমরা এর তীব্র ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। দিল্লিতে যা হচ্ছে, আমরা আস্থা রাখি, বিশ্বাস রাখি। আমাদের যেমন মানুষের প্রতি বিশ্বাস যে আস্থা আছে, আমাদের নেত্রীর প্রতি আমাদের আস্থা অটুট। সুতরাং আজকে তিনি সুপ্রিম কোর্টে নিজে লড়ছেন, আমরা অত্যন্ত গর্বিত। বাংলার মানুষ নিশ্চিতভাবে ন্যায় বিচার পাবে। বাংলার মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে, পাশে আছে। দিদি, তুমি লড়ে যাও, আমরা সবাই তোমার পাশে আছি। জয় আমাদের হবেই নিশ্চিত। অসিতবাবু, কোলাঘাট ব্লকে যেখানে ইতিমধ্যেই অঞ্চল সভাপতি এবং বিভিন্ন পদাধিকারীদের নাম ঘোষণা করা হয়েছে, তারপরেই দেখা যাচ্ছে একাধিক দলীয় কর্মী তারা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, এবং সিদ্ধা 2 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনিও তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন যে তিনি পদত্যাগ করতে পারেন। কি বলবেন বিষয়টা নিয়ে? বুঝুন, তৃণমূল তো একটা ছোটোখাটো দল নয়, একটা বৃহত্তম রাজনৈতিক দল। সংসারটা বড়, সেগুলোর মধ্যে কিছু থাকতে পারে। এটা দলীয় আমাদের আভ্যন্তরীণ বিষয়, আমরা আলাপ আলোচনার মধ্যে এর সমাধান করব। সিদ্ধা 1 থেকে যে অভিযোগ করছে, এখানে বলছে যে আমাদের কোনো আলোচনা না করেই গঠন করা হয়েছে এই কমিটি। বলি শোনো, আমি যেহেতু এটা দলের আভ্যন্তরীণ বিষয়, এ ব্যাপারে আমি সোশ্যাল মিডিয়ায় কিছু বলবো না, বলতেও চাই না। শুধু বলবো যারা এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া করছেন, ঠিক করছেন না, সবটাই দলের অভ্যন্তরের মধ্যেই বলা উচিত। এর পদত্যাগ করেছে কি?
আমার জানা নাই। মাত্র মিনিট বলো। আর যদি যদি ভোটের আগে এই জিনিসটা করে তাহলে দলের তো ক্ষতি। আর নিশ্চিত নিশ্চিত হবে। তবে তৃণমূল এত বড় দল, তাতে এরকম বিচ্ছিন্ন কিছু ঘটনা কিছু হেল্পের হবে না। কারণ মানুষ মমতা ব্যানার্জি, দেখুন আমরা যারা আছি না থাকলে যে বিরাট কিছু অসুবিধা হবে তা না, কারণ মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। তৃণমূল মানেই মমতা ব্যানার্জি, দুটোই সদর্থক। সুতরাং খুব বেশি হেল্পে হয় না, আমি থাকলাম কি থাকলাম না, আমার অবস্থান কোথায় কিছু যায় আসে না।